মুসলমান বন্ধু আমার গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেছে, ওয়া মান ইয়াত্তাকিল্লাহ আল্লাহ বলে যারা আমি মালিককে ভয় করবে, আমি মালিককে যারা ভয় করবে, ইয়াজআল লাহু মাখরাজা, আমি রব্বুল আলামিন তাদেরকে ইয়াজআল লাহু মাখরাজা, মুক্তির পথ তাদের জন্য আমি আল্লাহ খুলে দিব, বের করে দিব। নিষ্কৃতির পথ আমি আল্লাহ বের করে দিব। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। আর কোন আলোচনা করব না, সরাসরি কোরআনের আয়াতে আলোচনা করছি, সেদিকেই চলে যাচ্ছে গভীর মনোযোগ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছে, ভয় যদি আমি রবকে করো, তোমাদের যত বিপদে তোমরা পড়বা, চাই সেটা দুনিয়াতে চাই সেটা আখিরাতে, যত বিপদের ঘাটি রয়েছে সকল বিপদের ঘাটি থেকে আমার আল্লাহ আমাদেরকে মুক্তি দান করবে। চিল্লায়া জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। দুনিয়াতে আমরা যখন বিপদে পড়ে যাব, যে কোনো বিপদে আমরা পড়ি না কেন, আল্লাহ বলে আমি তোমাদেরকে মুক্তির পথ বের করে দিব। তুমি দেখবা সমুদ্রের মধ্যে যদি তোমার নৌকাটা ডুবে যায়, তোমার জাহাজটা যদি ডুবে যায়, তুমি দেখবা চতুর্দিকে পানি, ডানে পানি, বামে পানি, সামনে পানি, পিছনে পানি, উপরে খোলা আসমান, নিচেও পানি। কিন্তু আমি রবকে যদি তোমরা ভয় করতে পারো, আমি রব তোমাদের জন্য সেখানেও মুক্তির ব্যবস্থা করে দিব। চিল্লায় বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ সেখানেও আমাকে আপনাকে মুক্তির পথ দেখিয়ে দিবেন। আর কিয়ামতের কঠিন ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, সূর্যটা যখন মাথার আধা উপরে এসে যাবে, সূর্য সবগুলি মুখ দিয়ে যখন তাপ দিতে শুরু করবে, তাপের কারণে মানুষের মগজগুলো টাস টাস করে ছিঁড়তে থাকবে। ঘামের কারণে, অপরাধের কারণে, যে যে রকম অপরাধ করেছে, অপরাধের কারণে কিছু মানুষের ঘাম তো হয়ে যাবে পায়ের টাকনু পর্যন্ত, কারো বা হাঁটু পর্যন্ত, কারো কোমর পর্যন্ত, কারো বুক পর্যন্ত, কারো মাথা পর্যন্ত, আবার কেউ হাবুডুবু খেতে থাকবে। জমিটা হয়ে যাবে তামা, জমিটা তামার হয়ে যাবে। কেন তামার জমি হয়ে যাবে? লোহার জমি কেন হবে না? স্বর্ণের জমি কেন হবে না? কিয়ামতের ময়দানে আল্লাহ কেন জমিটা তামার বানাবে? তাফসীর কারকগণ বলেন, জমিটা তামার এই জন্য বানাবে, তামা এমন একটা পদার্থ যেটার এক পাশে যদি কেউ আগুন দিয়ে তাপ দেয়, ওই তাপের যে প্রভাবটা পড়বে, ঠিক অপর প্রান্তে আগুন লাগায় নাই। মনে করেন এতটুকু একটা তামা, আমি এই পাশে আগুন জ্বালিয়েছি, যে রকম গরম হবে তামার ওই যে পাশটা, ওই পাশটা ঠিক একই রকম গরম হবে। এই জন্য আল্লাহ জমিকে তামার বানাবে। অন্য কোনো পদার্থ এরকম গরম হয় না। যেই পাশে আগুন জ্বালানো হয় ওই পাশটাই গরম হয়, কিন্তু অপর পাশটা গরম হয় না। আবার বালি আল্লাহ
তামার জমিটা বানিয়ে দিবে। মানুষ দৌড়াদৌড়ি পারবে, মানুষের বিপদের শেষ না। ভাই ভাইকে চিনবেন। আল্লাহ কোরআনে বলে ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াউমাইযিন শা'নুন ইউগনি। আল্লাহু আকবার। মা তার সন্তানের পরিচয় দিবে না, বাবা তার সন্তানের পরিচয় দিবে না, সন্তান বাবার পরিচয় দিবে না। কেন চিনবে না? হ্যাঁ চিনবে, কিন্তু পরিস্থিতিটা এমন হবে যে কেউ কাউকে পরিচয় দিতে চাইবে না। ঠিক ওই মুহূর্তে, কঠিন মুহূর্তে, বিপদের মুহূর্তে আমার আল্লাহ বলে ওয়ামাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। যারা আমি রবকে ভয় করবে ওই কঠিন মুহূর্তেও আমি আল্লাহ তাদের জন্য ইয়াজআল লাহু মাখরাজা, নিষ্কৃতির পথ, মুক্তির পথ বের করে দিব। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা দুনিয়া আর আখিরাত সকল সেক্টরে বিপদে আমরা পড়লে সেখান থেকে মুক্তির পথ বের করে দিবেন। কে? জোরে আওয়াজ দা বলেন, কে? আল্লাহ। আর কি করবেন আমার মালিক? আল্লাহ বলে ওয়ায়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আল্লাহ বলে বান্দারে ওয়ায়ারযুকুহু, তোমাকে আমি আল্লাহ রিজিক দিব, মিন হাইসু লা ইয়াহতাসিব, এমন জায়গা থেকে, যে জায়গা থেকে আমি আল্লাহ রিজিক দিব ওই জায়গাটা তোমরা কল্পনাও করতে পারো নাই, ধারণাও করতে পারো নি। ওই ধারণার বাহির থেকে আমি আল্লাহ রিজিক দিব। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। কুরবানি ঈদকে কেন্দ্র করে আমি আপনি যদি গরু লালন পালন করি, 40,000 টাকা দিয়ে গরু কিনলাম, 50,000 টাকা দিয়ে গরু কিনলাম, হয়তো আমার আপনার ধারণা এই গরুটা কয়েক মাস আছে, 5-6 মাস আছে, হয়তো বা 80-90 1 লাখ বিক্রি করা যাবে। কিন্তু আল্লাহ বলে ওয়ায়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, আমি আল্লাহ তোকে ধারণার বাহির থেকে রিজিক দিব। আমার আপনার ধারণা 80-90 1 লাখ, আল্লাহ কয় তোরে বানায়া দিলাম, গরুটা এমন ভাবে বানায়া দিলাম যে গরুটা বিক্রি করতে পারবি 1,20,000-30,000। হয় কি হয় না? এরকম কেমনে হয়? ওই যে আল্লাহ বলেছে যে ওয়ায়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, আমার আপনার ধারণা নাই। ধারণা তো 80-90 1 লাখ, কিন্তু আল্লাহ কয় তোরে 20-30-40 দিয়ে দিলাম। এই যে বাহির থেকে, ধারণার বাহির থেকে, চিন্তার বাহির থেকে রিজিক যিনি দেন তিনি কে? আওয়াজ দাও, জোরে বলেন কে? আল্লাহ। আল্লাহ বলে বান্দারে শুধু এতটুকু না, এতটুকু আমি কোতরা করবি না। ওয়ামান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহ। আল্লাহ বলেন যারা আমি আল্লাহ তাআলার উপরে ভরসা করবে, তাওয়াক্কুল করবে, আমি রব্বুল আলামিন তাদের জন্যই যথেষ্ট হয়ে যাব। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। তাওয়াক্কুল আর ভরসা কার উপরে করতে হবে? জোরে বলে আল্লাহর উপর। আমরা রাজনীতি করলে সমস্যা হয়ে যায়, তবে শুনেন কিছু কথা বলার আগে। আল্লাহ বলে ওয়ামান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহ, যারা আমি রবের উপরে ভরসা করবে, আস্থা রাখবে, ভরসা করবে, আস্থা রাখবে, তাওয়াক্কুল করবে,
রবের উপরে, আমি রবের উপরে। আল্লাহ বলে ফাহুয়া হাসবু, আমি তাদের জন্য আমি আল্লাহ যথেষ্ট হয়ে যাব। তার মানে হলো যাহারা আল্লাহ তাআলার উপর আস্থা রাখবে, ভরসা রাখবে, আমার আল্লাহ তাদের জন্য যথেষ্ট হয়ে যাবে। সুতরাং দেখা যায় পৃথিবীর জমিনে যারাই আল্লাহ তাআলার উপরে ভরসা আস্থা রেখেছে, আমার আল্লাহ তাদের জন্য যথেষ্ট হয়ে গেছে। আর যারা আল্লাহর উপরে ভরসা বাদ দিয়ে মানুষের উপরে ভরসা করেছে, দলের উপরে ভরসা করেছে, আমার আল্লাহ তাদেরকে নাস্তানাবুদ করে দিয়েছে। চিল্লায় বলেন ঠিক না বেঠে? আওয়ামী লীগ বাংলাদেশের মধ্যে বড় একটা দল ছিল, আমরা কল্পনাও করতে পারি নাই যেটা পতন হয়ে যাবে। তারা তো বলেছিল 41 সাল, কিন্তু আমরা বাংলাদেশের মানুষ মনে করেছি ডাইনি বুড়ি যতদিন পর্যন্ত না মারা যাবে ততদিন পর্যন্ত ক্ষমতা ছাড়বে না। আমাদের কিন্তু ধারণা এটা ছিল বাবা। এখন আমরা মুখে যাই কিছু বলি না কেন, তখন কিন্তু আমাদের ধারণা এটা ছিল জীবনেও তারা ক্ষমতা ছাড়বে না, জীবনেও তারা ক্ষমতা ছাড়বে না। যতদিন শেখ হাসিনা জীবিত আছে ততদিন তারা ক্ষমতা ছাড়বে না। কিন্তু আল্লাহ বলে ভরসাটা আমার উপরে করতে হবে। আর তারা করেছে দলের উপরে, লোকের উপরে, কর্মীর উপরে, প্রশাসনের উপরে। এই জন্য আমার আল্লাহ তাদের থেকে সরে গিয়েছে। এখন দেখা যায় নাস্তানাবুদ হয়ে গেছে। চিল্লা এখন ঠিক না বেঠে? খালি কলস বাজে বেশি, লোক নাই, নেতাও নাই, কর্মীও নাই, সব একেবারে পলায়ন করলো। আবার এখন আবার লকডাউন দ্বারা শুরু করছে। ভয় পাবেন না বাবা, আমি তাদের বদনাম করার জন্য আসিনি, তবে আমার আয়াতটা তাদের দিকে চলে গেছে, এজন্য বলতে হয়। বাজান রে, ভরসা একমাত্র আল্লাহর উপরে করতে হবে। দলের উপরে করা যাবে না, লোকের উপরে করা যাবে না, প্রশাসনের উপরে করা যাবে না। কার উপরে? আওয়াজ দা বলেন, কার উপরে? এটা মুমিনের একটা গুণ। এখন বলবেন কোথায় পেলেন? কোরআন খোলেন, সূরা আনফাল আল্লাহ তাআলা বলেছে ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহু আকবার বলে জোরে। আল্লাহ বলে মুমিন তো তারা যারা আমি মালিকের নাম শোনার সাথে সাথে যাদের অন্তরের মধ্যে ভূমিকম্প তৈরি হয়ে যাবে এবং ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, এবং এই কোরআনের আলোচনা শোনার সাথে সাথে তাদের ঈমান বৃদ্ধি হয়ে যাবে। মুমিনের 3 নম্বর গুণ হলো আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুমিন ব্যক্তি ভরসা করবে একমাত্র আল্লাহর উপরে। সুতরাং মুমিন যদি হতে চাও, ভরসা কার উপরে করতে হবে? আওয়াজ দা বলেন, কার উপরে? আল্লাহর উপরে করতে হবে। এটা যারা বুঝে নাই তারা ক্ষতিগ্রস্ত হয়েছে। এখন কে ক্ষতিগ্রস্ত হয়েছে? যে বুঝে নাই সে, যে দল বুঝে নাই তারা, যে মানুষ বুঝে নাই সে। ভরসা তো আল্লাহর উপরে করতে হবে, আস্থা তো আল্লাহর উপরে রাখতে হবে। গরুর উপরে আস্থা রাখা যাবে না। যে গরুটা না থাকলে আমি কি করতাম, হায় হায় আমার সংসারটা কেমনে চলতো, আমার ছেলে যদি বিদেশের বাড়িতে না থাকতো আমি কেমনে চলতাম, আমার যদি বাজারে দোকানটা না থাকতো আমার উপায়টা কি হতো। এই যে মাধ্যমের উপরেও কোনো ভরসা করা যাবে না, আস্থা রাখা যাবে না। মাধ্যম তো থাকবেই, কিন্তু ভরসা করতে হবে আল্লাহর উপরে। জোরে বলেন, কার উপরে? আল্লাহর উপরে ভরসা করতে হবে। কোনো মাধ্যমের উপরেও ভরসা করা যাবে না। ভরসা করলে ঈমান ক্ষতিগ্রস্ত হবে। ঈমান এমন পর্যায়ে যাবে যে ঈমানও চলে যাবে। এজন্য ভরসা কার উপরে? আওয়াজ দা বলেন, কার উপরে? আল্লাহর উপরে করা লাগবে। করলে কি লাভ? এই আয়াত
কেন নাজিল হয়েছে আগে শোনেন, তাহলেই বুঝতে পারবেন যে ভরসা আল্লাহর উপরে কেন করা লাগে। মদিনার একজন সাহাবী ছিল, সাহাবী নাম ছিল আউফ ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আউফ ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন পর্যন্ত সাহাবী হয় নাই। আল্লাহর পয়গম্বর মক্কা থেকে মদিনায় হিজরত করে যখন চলে গিয়েছে, মদিনাবাসী নবীকে ইস্তেকবাল করেছে, সম্মানের জায়গা দিয়ে দিয়েছে, সাহাবায়ে কেরামের জন্য নিজের বাড়িঘর ছেড়েছে। শুধু তাই না, যার দুইটা বিবি ছিল, বিবি একটা তালাক দিয়ে আরেক মক্কা থেকে যে ভাইটা এসেছে তাকে দিয়ে দিয়েছে। যার অনেক ঘর ছিল সে একটা ঘর ছেড়ে দিয়েছে। যার জায়গা জমি বেশি ছিল তারা জায়গা জমিও ছেড়ে দিয়েছে। শুধু নবীকে তারা মানে নাই, নবীকে শুধু সম্মান দেয় নাই, নবীর সঙ্গে সঙ্গে যারা এসেছিল বা পরে এসেছিল সেই সমস্ত সাহাবী যাদেরকে মুজাহির সাহাবী বলা হয়, এদেরকেও মদিনাবাসী গ্রহণ করে নিয়েছে। ফলে মদিনায় দিন জিন্দা হয়েছে। মদিনার মধ্যে লৌহ মানব ছিল, তিনি ছিল বেদিনদের গোত্রের নেতা, গোত্রের লিডার। আউফ ইবনে মালিক লৌহ মানব ছিল, লৌহ মানব। ওমর যেরকম সিংহ পুরুষ, তিনি ওরকম সিংহ পুরুষ ছিলেন। নবীজি 4 বছর হয়ে যায়, নবীজির সঙ্গে সাক্ষাৎ করতে যায় আউফ ইবনে মালিক। কিন্তু মদিনার যে তার গোত্রের নেত মানুষগুলো তারা বলে, নেতা আপনি যায়েন না, মুহাম্মদের কাছে যায়েন না। মুহাম্মদের কাছে যদি আপনি যান, কত মানুষ মুহাম্মদের কাছে গিয়ে নিজের ধর্ম ছেড়ে দিয়েছে, নিজের গোত্র ছেড়ে দিয়েছে। তার কাছে যায়েন না, তিনি জাদুকর। জোরে বলেন নাউযুবিল্লাহ। তাকে দেখলেই আপনার সমস্যা হয়ে যেতে পারে, আমরা নেতৃত্ব শূন্য হয়ে যাব। সুতরাং আপনি তার কাছে যায়েন না, গেলেই তো আপনি তাদের পক্ষে চলে যেতে পারেন। আমাদের উপায় কি? আপনি আমাদের একমাত্র লিডার, আমাদের গোত্রের লিডার আপনি আউফ ইবনে মালিক, আপনার যাওয়ার দরকার নাই। 4 বছর বাধা দিয়ে রাখছে, নবীর সঙ্গে সাক্ষাৎ করতে দেয় নাই। আমার আল্লাহ তাআলা স্বপ্ন যুগে দেখায়, আউফরে ও আউফ ইবনে মালিক, আমি নবীজি 4 বছর হয়ে যায় মদিনায়, কত মানুষ আমি নবীর কাছে আসলো। এ আউফরে, তুই আমার কাছে তাকিয়া আমার সাথে কি একটাবার সাক্ষাৎ করার জন্য আসলি না? একদিন স্বপ্নে দেখায় আউফ ইবনে মালিক গোত্রের নেতাদের সঙ্গে, গোত্রের মানুষদের সঙ্গে পরামর্শ করেন। পরামর্শ করলে তারা বলে, না না না, আপনাকে যেতে দেওয়া হবে না। দ্বিতীয় দিন স্বপ্ন দেখাইছে, নবীজি ডাকতেছে আউফ ইবনে মালিককে স্বপ্নের মধ্যে। না, দ্বিতীয় দিন পর্যন্ত তারকে সাক্ষাৎ করতে দেয় নাই। তৃতীয় দিন ডাকতেছে। এবার আউফ ইবনে মালিক বলে, আমি তোমাদের কথা শুনবো না। যেই নবী আমাকে 3 দিন স্বপ্নের মধ্যে ডাকছে, যে আল্লাহ মনে হয় আমাকে স্বপ্ন দেখাইতেছে, ওই নবীকে একটা বার আমি দেখতে চাই। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। একটা বার দেখতে চাই, যে দেখি কি অবস্থা। গোত্রের কারো কথা না শুনিয়া চলে গেলেন। চলে যাওয়ার পরে ঘরের দরজার সামনে যায় বলে, ফাক্কিল ভাব, ফাক্কিল বাব। ঘরে কে আছেন? দরজা খুলেন। ঘর থেকে জবাব আসে, মানাং তক, তুমি কে? ঘরের বাহির থেকে জবাব দেয়, আমি আউফ ইবনে মালিক। 4 বছর ধরে আমি আপনার সঙ্গে সাক্ষাৎ করতে চাই নবীজি। আমার গোত্রের মানুষগুলো আপনার সঙ্গে সাক্ষাৎ করতে দেয় না। আমায় এবার কারো কথা না
শুনিয়া আমি আপনার কাছে চলে এলাম, আপনার চেহারাখানা দেখতে চাই, দরজাটা খুলে দেন। যখন নবীজি দরজাটা খুলে দিয়েছে, নবীজির চেহারার দিকে তাকায় আছে আউফ ইবনে মালিক। চিল্লায় বলেন না সুবহানাল্লাহ। পায়ের পাতা থেকে মাথা পর্যন্ত চায়, মাথা থেকে পায়ের পাতা পর্যন্ত চায়, একটা কথাও বলে না, একটা কথাও বলে না। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, আউফ রে, কিরে শুধু তাকায় থাকবি, কিছু বলবি না? আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আউফ ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উত্তর দেয়, নবী গো, আমাকে দেখতে দিন, 4টা বছর আমি আপনার সঙ্গে সাক্ষাৎ করব, কিন্তু দেখতে পারি নাই, আমাকে নিষেধ করা হয়েছে, বাধা দেওয়া হয়েছে, আমাকে একটু দেখতে দিন, আমি আমার চোখটা দেখি না, আমি তাওরাতের চোখ লাগাই আপনাকে দেখতেছি। আল্লাহু আকবার, জোরে বলেন। আমি ইনজিলের চোখটা লাগাই আপনাকে দেখতেছি, আমি জাবুরের চোখটা লাগাই আপনাকে দেখতেছি, যে কিতাবের পৃষ্ঠায় পৃষ্ঠায় আপনি নবীর নাম লেখা আমি দেখতেছি নজর করিয়া, যেইভাবে লেখা আপনার চেহারা সুরত কেমন হবে, আপনার শরীরের গঠন কেমন হবে, আপনার নাকের সাইজ কেমন হবে, আপনার চুলের সাইজ কেমন হবে, যেভাবে লেখা আছে ঠিক হুবহু আপনাকে দেখতে ওই রকমই দেখা যায়। আপনি সত্য নবী, সত্য নবী, এতে কোনো সন্দেহ নাই। নবীজি বলে, আমি যদি সত্য নবী হয়ে থাকি, আমার হাতের সঙ্গে হাতটা বাড়াইয়া দে, কালিমার মালা গলায় পরিয়া মুসলমান হয়ে যা। চিল্লায় বলেন না মারহাবা। আউফ ইবনে মালিক কালিমার মালা পরে মুসলমান হয়ে যায়। বেদিনদের মাথা নষ্ট হয়ে গেছে, হায় হায়, আউফ ইবনে মালিক মুসলমান হয়ে গিয়েছে। আউফ ইবনে মালিক মুসলমান হয়েছে, আমাদের নেতা, আমাদের লিডার মুসলমান হয়েছে, আমাদের উপায় কি? এখন তো আমাদের নেতৃত্ব স্থানটা খালি, এখানে তো একজন বসাইতে হবে, নয় আমরা চলবো কেমনে? তারা দৌড়াইয়া চলে গেছে, একেবারে দৌড়াইয়া চলে গেছে তার ছেলের কাছে। ছেলের নাম হলো হযরতে সালেম রাদিয়াল্লাহু তাআলা আনহু। আউফ ইবনে মালিকের ছেলের কাছে যায় বলে, এ সালেম, তোমার বাবা কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে, আমরা তোমাকে আমাদের গোত্রের লিডার বানাতে চাই, আমাদের গোত্রের নেতা বানাতে চাই। সালেম ডাক দিয়ে বলে, আমি আমার বাবার বিরুদ্ধে যেতে পারবো না, আমি আমার বাবার বিপক্ষে যেতে পারবো না, যেহেতু তিনি মুসলমান হয়ে গেছে আমিও পড়ে নিচ্ছি। জবান খুলে সকলেই বলেন, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহু আকবার বলেন, জোরে বলেন আল্লাহু আকবার। মুসলমান হয়ে গেলেন হযরতে সালেম। এবার সালেমের মা আউফ ইবনে মালিকের বিবি রয়েছে। এবার বেঈমান বেদিনগুলো চলে গিয়েছে তার বিবির কাছে, যায় বলে, আপনার স্বামী মুসলমান হয়ে গেছে, আপনার ছেলেও মুসলমান হয়ে গেছে, আমাদের গোত্রটা খালি রয়েছে, আমাদের গোত্রের লিডার আমরা এখন আপনাকে বানাতে চাই। এতদিন পুরুষ ছিল, আমরা মহিলা নেতৃত্ব মেনে নিতে রাজি আছি, কোনো সমস্যা নাই, আপনি আমাদের গোত্রের লিডার হয়ে যান। এবার তিনি প্রস্তাব দেয়, আমি আমার স্বামীর বিপক্ষে যেতে পারবো না, আমি আমার সন্তানের বিপক্ষে যেতে পারবো না। যেই কালিমা পড়ে তারা মুসলমান হয়েছে, আমিও সাক্ষ্য দিচ্ছি, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমিও কালিমা
সাক্ষী দিয়ে আমিও মুসলমান হয়ে গেলাম। চিল্লায় জোরে বলেন না সুবহানাল্লাহ। এবার কিন্তু শত্রু হওয়া শুরু হয়ে গেল। মুসলমান হওয়ার পরে নবীজি ডেকেছে, আউফ ইবনে মালিক সাবধানে থাকিও, সাবধানে থাকিও রে, এতদিন তোমাদের কোনো শত্রু ছিল না, যেহেতু মুসলমান হয়েছ এখন শত্রুর অভাব হবে না। শত্রু এতদিন ছিল না, যেহেতু মুসলমান হয়েছে এখন শত্রুর অভাব হবে না। যেই মুসলমানের শত্রু নাই ওটা কোনোদিন খাঁটি মুসলমান না, এর মধ্যে মুনাফিকের চিহ্ন রয়েছে, অথবা কাফেরের চিহ্ন রয়েছে, অথবা পাগল। জীবনেও সে মুমিন না। যেই মুসলমানের শত্রু রয়েছে বুঝবেন ওটা খাঁটি মুসলমান। চিল্লায় বলেন ঠিক না বেঠে? কোন মানুষের শত্রু নাই? যারা তেলতলা চলতে পারে তাদের কোনো শত্রু নাই। যারা একেবারে নৌকার এই মাথায় উঠতে পারে আরেক নৌকায় পা দিতে পারে এদের কোনো শত্রু নাই। যারা ব্লেড মার্কা মানুষ তাদের কোনো শত্রু নাই। দুই দিকেই কাটে, এরকম আছে না নাই? জোরে বলে। ব্লেডের দুই দিকে যেই রকম দাগ, আমরা মুসলমানের মধ্যে কিছু মানুষ আছে এরকম দুই দিকে দাগ, দুই দিকেই কাটে, এদের কোনো শত্রু নাই। এরা হলো বাইং মাছের মতো, নদীতে থাকে, পানিতে থাকে, কাদার মধ্যে থাকে, কিন্তু শরীরে কোনো কাদা হরে না, কাদা লাগে না। কথা বলেন ঠিক না বেঠে? এই জাতীয় মানুষ হলো মুনাফিক মানুষ। এরা কাফেরের চাইতেও খারাপ, এরা কাফেরের চাইতেও খারাপ রে বাবা। কেমনে? ওই কাফের জাহান্নামে যাবে, কিন্তু কাফেরের চাইতেও নিচের জায়গা, যে জায়গা মুনাফিকরা থাকবে, আল্লাহ বলেন নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। আল্লাহ বলেন নিশ্চয়ই মুনাফিকের স্থান হবে জাহান্নামের সর্বনিম্ন স্তরে। তার মানে কাফেরের চাইতেও জাহান্নামের সবার নিচের স্থান হবে মুনাফিকদের। এদিকে আমার আলোচনা না, মুনাফিক কাদেরকে বলা হয়? হাদিসে আছে আয়াতুল মুনাফিকি সালাসা, ইযা হাদাসা কাযাবা ওয়া ইযা ওয়া'আদা আখলাফা ওয়া ইযা তু'মিনা খানা। আল্লাহর পয়গম্বর বলে যার মধ্যে তিনটি গুণ তোমরা দেখবা যে মুনাফিক সে, কয় কে? ইযা হাদাসা কাযাবা, যখন কথা বলবে মিথ্যা বলবে, ওয়া ইযা ওয়া'আদা আখলাফা, যখন ওয়াদা করবে তখন তা খেলাপ করবে, সেটা সে ওয়াদা পালন করবে না। 3 নম্বর ওয়াইদা ওয়াদা আখলাফা ওয়াইদা তুমিনা খানা, যখন তার কাছে তুমি আমানত রাখবা আমানতের খেয়ানত করবে। এই 3 শ্রেণীর মানুষ হলো মুনাফিক মানুষ। এটা নারীও আছে পুরুষও আছে, এদের ঠিকানা জাহান্নামের সবার নিচের স্তরে। এই 3টা গুণ দেখেন তো আমার মধ্যে আছে কিনা, আপনার মধ্যে আছে কিনা, মা বোনদের মধ্যে আছে কিনা। যদি থাকে সেখান থেকে বেরিয়ে আসতে হবে, না হয় মুনাফিকের খাতায় নাম থেকে যাবে। এই 3 গুণ থেকে বের হতে হবে। কথা বলার সময় মিথ্যা বলা যাবে না, কথা হিসাব করে বলতে হবে। মিথ্যার আশ্রয় নেওয়া যাবে না। এই মুনাফিক হয় নেতারা বেশি, কথায় কথায় ওয়াদা করে বাস্তবে পালন করে না। কথা বলেন না কেন? বিগত সময় দেখেছি না, আমরা দেখেছি আছে এরকম। বাইরে ওয়াদা তো করলাম, যদি পালন না করতে পারি, আমি যদি বলি আমি ওয়াদা দিলাম আপনার সঙ্গে আমি কালকে সাক্ষাৎ করে পরে যাব, আমি করলাম না, আমি আর হুজুর থাকলাম না, আমি মুনাফিক হয়ে গেলাম। কারণ আমি ওয়াদা করলাম পালন করলাম না, আমি তোর হুজুর থাকলাম না, মুনাফিক হয়ে গেলাম। আরে ভাই আমি মুসলিম থাকলাম না, মুনাফিক হয়ে গেলাম। এই জন্য সাবধান থাকা লাগবে। এদিকে আমার কথা না বাবা, আমি যেই কথার মধ্যে ছিলাম, আমার আপনার শত্রু থাকবে, এটাই স্বাভাবিক, শত্রু থাকবে। আউফ ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাকে নবীজি ডাক দিয়ে বলে, আউফ ইবনে মালিক তুমি শোনো, তুমি শোনো, তোমার এখন থেকে শত্রু তৈরি হয়ে যাবে। যেহেতু তুমি ইসলাম গ্রহণ করেছো, এখন তোমার শত্রুর অভাব হবে না। তুমি সাবধানে থাকিও। কি আর সাবধানতা অবলম্বন করবে? ঘরের বাজার আছে, বাইরে
ঘরের কাজ রয়েছে, সংসারের কাজ রয়েছে, বাহিরে তো বের হতেই হবে। হযরত আউফ ইবনে মালিকের ছেলে সালেম রাদিয়াল্লাহু তাআলা আনহু বিকেল বেলা গেছে বাজারে বাজার করার জন্য, গ্রামের বাজারে চলে গেছে বাজার করার জন্য। আসার পথে বেঈমান বেদিনেরা আউফ ইবনে মালিকের ছেলে সালেম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গুম কইরা ফেলাইছে। কি করছে জোরে বলেন? গুম কইরা ফেলাইছে। গুম এটা নতুন না, এটা বেঈমান বেদিনদের চরিত্র। এটার এই চরিত্রটা আজকে নতুন না, এটা অনেক আগে থেকেই চলে আসছে। কথা বলেন ঠিক না বেঠিক? কোনো ভালো মানুষ মানুষকে গুম করতে পারে না, কোনো ভালো মানুষ মানুষকে খুন করতে পারে না, কোনো ভালো মানুষ কোনো মানুষের বাক স্বাধীনতা কেড়ে নিতে পারে না। এই চরিত্রগুলো হলো বেঈমান আর বেদিন ফাসিক ফুজ্জারদের পরিচয়। কথা বলেন ঠিক না বেঠিক? এ মুসলমান বন্ধু গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। সালেম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গুম করে ফেলেছে। আল্লাহর নবীর কাছে বিচার চলে গেছে, নবী গো আমার ছেলে সালেমকে মনে হয় গুম করে ফেলাইছে, নয় খুন করেছে। কয় কেমনে বুঝলা? কয় বিকেলে গেছে বাজারে, এখন তো আসার কথা ছিল। আমি পরিচিতদের মধ্যে সব জায়গায় খবর নিয়েছি নবী, কোনো জায়গায় আমার সালেম যায় না। ইসলাম গ্রহণ করার কারণে মনে হয় গুমের শিকার হয়ে গেল। আল্লাহর পয়গম্বর তাকে বললেন, যাও তুমি ইস্তেগফার বাড়িয়ে দাও আর ভরসা করো আল্লাহ তাআলার উপরে। ইস্তেগফার বাড়াও আর ভরসা আল্লাহর উপরে করো, দোয়া বানাজাত বাড়িয়ে দাও। তিনি তাই করতে লাগলেন, কিন্তু সালেম রাদিয়াল্লাহু তাআলা আনহু ফিরে আসতেছে না। বাবা মা সন্তান হারানোর ব্যথা বেদনায় কাঁদতে 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 তাদের চোখের পানিগুলো মনে হয় ফুরিয়ে যাবে, রক্ত বের হবে চোখ বেয়ে বেয়ে। নবীর কাছে গিয়ে ডাক দেয়, বলে নবী গো আমরা অনেক দোয়া করলাম, আমরা অনেক কান্নাকাটি করলাম, ধৈর্য ধরলাম, ইস্তেগফার তওবা ইস্তেগফার করলাম, দোয়া মুনাজাত করলাম, কিন্তু আমার ছেলে তো ফিরে আসে না। আমার ছেলের কি হলো কোনো খবর নাই। এখন খুনি করলো না গুমি করলো তাও তো আমরা জানি না। নবী গো আমার ছেলেকে আমি চাই, আমার একটি মাত্র সন্তান, আর কোনো সন্তান আমার নাই, আমি আমার সন্তানকে ফেরত চাই। নবীজি আমার বিবি আমার সন্তানকে চায়, মা তার সন্তানকে চায়। নবীজিকে বলেন, নবী গো আপনি যদি আল্লাহর কাছে একটু দোয়া করতেন, আমরা আপনার হাতের সঙ্গে আমিন আমিন বলতাম, আমাদের বিশ্বাস হয় আপনার দোয়া আল্লাহ ফেরত দিবে না। আল্লাহ তাআলার নবী হাত বাড়িয়ে দিলেন, মালিককে ডাক দেয়া বলেন, মালিক তুমি সালেমকে তার বাবার বুকে ফিরাইয়া দাও, সালেমকে তার বাবার বুকে ফিরাইয়া দাও। যখন আল্লাহর নবী হাত বাড়িয়েলেন, যে নিষ্পাপ হাত, যেই হাত দিয়ে কোনোদিন কোনো গুনাহ করে নাই, রবের কাছে চাইলে কি রব সেই হাতের দোয়া ফেরত দিতে পারে? জোরে বলেন ফেরত দিতে পারে? আমার আল্লাহ ফেরত দিলেন না। আল্লাহ সুসংবাদ জানায় দিলেন জিবরাইল আমিনের মাধ্যমে, যাও 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 জানায় দাও আজকে রাত্রের নিশীথে সালেম তাদের বাড়িতে যাবে। নবীজি কান্নাকাটি করতে করতে এক পর্যায়ে মুস্কি হেসে দিলেন। আল্লাহর পয়গম্বরের মুস্কি হাসি দেখে সালেমের বাবা আউফ ইবনে মালিক জিজ্ঞাসা করে, নবী গো আপনি এতক্ষণ পর্যন্ত আমার সন্তানের জন্য কাঁদলেন, কেঁদে কেঁদে দোয়া করলেন, এখন কেন মুস্কি হাসলেন একটু জানতে পারে কি? নবীজি বলে, যাও আউফ ইবনে মালিক যাও, তোমার বিবিকে সাথে নিয়ে এখান থেকে চলে যাও, তোমার বাড়িতে তুমি চলে যেতে পারো, কোনো চিন্তা করিও না, কোনো টেনশন করিও না। যেহেতু ভরসা আল্লাহর উপরে করেছো, তাওয়াক্কুল আল্লাহর উপরে করেছো, তোমার সন্তান আজকে নিশীথে তোমার বাড়িতে যাবে। সন্তান বাড়িতে আসবে, ঘুম তো বাবা মার হয় না। সন্তান বাহিরে থাকলে কোনো বাবা মা ঘুমাতে পারে না, এখন তাদেরও ঘুম হয় না।
নিশি রাত্রিতে দরজার মধ্যে টোকা দিছে। কে? দরজার মধ্যে এইভাবে টোকা দিছে রে বাবা। কয় কে? কয় বাবা আমি সালেম। দরজা খুলে দিছে। মা তার সন্তানকে বুকের মধ্যে জড়িয়ে ধরে চুমা খায়। বাবা তার সন্তানকে পেয়ে মহা খুশি। তারা শুকরিয়া দান বলে আলহামদুলিল্লাহ, আমার সন্তানকে আমার মালিক আমার বুকে ফিরিয়ে দিয়েছে। এবার সালেম বলে মা একটা জিনিস ঘটে গেছে। ও বাবা একটা বিষয় কিন্তু আমার সঙ্গে ঘটে গেছে। কয় কি বিষয়? বাহিরে তাকায় দেখো 100 উট আমি সালেমের পিছনে পিছনে চলে আসছে। চিল্লায় বলেন না সুবহানাল্লাহ। 100 উট আমি সালেমের পিছনে পিছনে চলে আসছে। ওই উটগুলো আমি অনেক তাড়ানোর চেষ্টা করেছি কিন্তু উটগুলা যায় না। আমি সালেমের পিছনে পিছনে চলে আসছে। আউফ ইবনে মালিক ডাক দিয়ে বলেন আমি এগুলা গ্রহণ করতে পারবো না, আমার ঘরে ঢুকাইতে পারবো না, গোয়াল ঘরে রাখতে পারবো না। চলো আগে যাই নবীর কাছে, এটার একটা মাসআলাটা জেনে আসি, এটার একটা সিদ্ধান্ত চূড়ান্ত সিদ্ধান্তটা জেনে আসি। উটগুলো আমরা গ্রহণ করতে পারবো কি পারবো না। আমার সন্তান তো পাইছি, আমি তো উট চাই নাই, উট কেন 100 তোমার পিছনে আসছে? তখন হযরত আউফ ইবনে মালিক তার বিবি আর হযরত সালেম রাদিয়াল্লাহু তাআলা ঢুকে নিয়ে চলে গেছে নবীজির দরবারে। যায় ডাক দে বলে নবী গো, এই যে আমার সালেম আসছে, আপনার দোয়া কবুল হয়েছে, কিন্তু সমস্যা একটা বেজে গেছে। কয় কি সমস্যা? সালেমের সঙ্গে সঙ্গে 100 উট চলে আসছে। তখন নবীজি জিজ্ঞাসা করে কিরে সালেম কি ঘটেছিল বল। সালেম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে নবী গো, আমি গভীর ঘুমের মধ্যে ছিলাম, হঠাৎ করে আমার হাতের বাঁধন খুলে যায়, আমি আমার হাত দিয়ে পায়ের বাঁধন খুলে ফেলি। বেঈমান বেদির গুলা ঘুমায়, এমন ঘুম ঘুমায় তাদেরকে যদি হাতে পা বেঁধে যদি মদিনার সাগরে সৈদির এই সাগরে যদি এই মদিনার সাগরের মধ্যে যদি তাদেরকে নিক্ষেপ করি তারা জানবে না, পুরো সাগরে ফালাইয়া দিলেও তারা জানবে না। এত গভীর ঘুম আমি চলে আসলাম। আমি আসার সঙ্গে সঙ্গে উটের বহর, এই 100 উটের বহর আমার সঙ্গে আসতে লাগলো। আমি এদেরকে যখনই তাড়ায় দেই তারা যায় না, আমার সঙ্গে সঙ্গে এসে গেছে। নবী গো বলেন এই উটগুলাকে আমরা গ্রহণ করতে পারবো? নবীজি বলার আগে উত্তরটা আমার আল্লাহ কুরআনুল কারীমের এই 65 নম্বরের ক্রমিক নম্বরের 65 নম্বর এই সূরাটা সূরা তালাকের 2 নম্বর আয়াতের শেষ আর 3 নম্বর আয়াতের প্রায় শেষের অংশটুকু নাজিল হলো। আল্লাহ তখন এই আয়াত নাজিল করে জানায়া দিলেন ওয়া মাইয়াত্তাকিল্লাহ يجعل له مخرجا ويرزقه من حيث لا يحتسب ومن يتوكل على الله فهو حسبه الله رب العالمين জানায়া দিল। তখন জানায়া দেয় যারা আমি রবের প্রতি ভয় করবে, আমি রবকে ভয় করবে, আমি রবকে রব হিসাবে মানবে, আমি আল্লাহ তাদেরকে মুক্তির পথ বের করে দেব। এই যে এরকম সালেমকে মুক্তির পথ আমি আল্লাহ বের করে দিয়েছি, এরকম মুক্তির পথ বের করে দিব। শুধু তাই না, ওয়ারযুকুহু মিন হাইতু লা ইয়াহতাসিব, আমি রব তাকে এমন জায়গা থেকে রিজিক দেব যে এই রিজিকের কথা সে ধারণাও করতে পারেনি, যে রিজিকের কথা ধারণাও করতে পারেনি। ওই জায়গা থেকে আমি আল্লাহ রিজিক দিব। আমার মালিক সেই জায়গা থেকে রিজিক দিয়েছে। আল্লাহ কোরআনের আয়াত নাযিল করে জানায়া দিলেন ওয়া মাইয়াতাওয়াক্কাল আলাল্লাহ, আল্লাহু আকবার, ওয়া মাইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহ। আল্লাহ তাআলা বলে ভরসা যারা আমি রবের প্রতি করবে
ফাহুয়া হাসবু, আমি আল্লাহ তাআলাই তাদের জন্য যথেষ্ট হয়ে যাব। আয়াত নাজিল করে আল্লাহ জানায়া দিল সালেমের, এই উটগুলা তোমরা গ্রহণ করতে পারবা। সালেমের বাবা আউফ ইবনে মালিক জানায়া দেয়, তাহলে সমস্যা নাই, আমি উটগুলো একা নিতে চাই না, যেই নবীর উসিলায় আমি উটগুলো পাইছি, আমার নবী উটগুলো রাখবে, আমিও কিছু নিব। নবীকে দিলেন, কিছু উট নিয়ে সন্তান সহ বাড়িতে ফিরে গেলেন। চিল্লায় বলেন না সুবহানাল্লাহ। কেন গেলেন? কয় ভরসা কার প্রতি করছিলেন? জোরে বলেন, কার প্রতি? আল্লাহর প্রতি করেছিলেন। আল্লাহর প্রতি ভরসা করেছিলেন, কোন মাজারের প্রতি ভরসা করে নাই, কোন দুর্গা দরগার প্রতি ভরসা করে নাই। আজকে আমাদের ইমানে ভেজাল লেগে গেছে। এই মধুপুরের মধ্যে যে রকম তাফসীর মাহফিল হয়, হক্কানি আল্লাহর ওলিগণ রয়েছে, আলেম উলামা রয়েছে, ঠিক এইরকম কিছু মাজার পূজারীও রয়েছে যারা মাজারে বিশ্বাস করে। বাবারে, আমাদের ঈমান সেখানে আমরা বিক্রি করে ফেলাই দেই, বুঝি না। ধরেন আপনার কথাই মেনে নিলাম, মাজারের মধ্যে যে আছে সে আল্লাহর ওলি, সমস্যা নাই, মেনে নিলাম আপনার কথা। বলেন তো বলেন, যে ওলি দুনিয়াতে উপর জীবিত নাই, দুনিয়ার নিচে জীবিত, ধরেন আল্লাহর ওলিরা দুনিয়ায় জীবিত নাই, নিচে জীবিত, তো আমার আপনার কি করতে পারে? আমার আপনার ধারণা চেঞ্জ করতে হবে। ক্ষমতার জন্য অনেক নেতারা দেখেছি আমরা বিগত সময়ে মাজারে মাজারে দৌড়াদৌড়ি পারত, ভরসা আল্লাহর উপরে না করে মাজারের উপরে করেছে, আল্লাহ তাআলার উপর থেকে আস্থা সরিয়ে ফেলেছে। এই জন্য আল্লাহ তাদের উপর থেকে আস্থা সরিয়ে ফেলেছে। আমরা অনেকের সন্তান হয় না, মাজারে যায় মান্নত করি, সেই ধনবাড়ি যায় মান্নত করে। ওই যে ধনবাড়িতে একটা আছে না মাজার, একটা মসজিদ আছে, নবাববাড়ি মসজিদ, সেইখানে যায় মান্নত করে, মোমবাতি আগরবাতি কিনা দিব, ভাই এগুলা পুরাটাই ব্যবসার ধান্দাবাজি চলছে। আমি আপনি মাজারে যাইয়া ওই ধনবাড়ি যেতে যাইয়া মোমবাতি আর আগরবাতি দিয়ে আসি একদিক দিয়া, আরেক দিক দিয়ে ওগুলা পাচার করে আবার আমার আপনার কাছে মতো আরেকজন মানুষের কাছে বিক্রি করে। তো লাভটা কি হলো বলেন? সেখানে দিয়ে লাভ কি? আপনি যদি এলাকায়, এই যে আমার আপনার এলাকায় আশেপাশে অনেক গরিব দুঃখী আছে, মাদ্রাসা মসজিদের কথা সবসময় বলবো না, আবার বলতে পারেন যে হুজুর আমনে করে দিলে খুব ভালো, ওই জায়গায় দিলে খুব খারাপ। আমি এই জন্য এটা বলবো না। আমার আপনার এলাকায় এরিয়ার মধ্যে অনেক গরিব দুঃখী আছে, অনেক এতিম আছে, অনেক আছে বিধবা। এই সমস্ত মানুষকে যদি আমি আপনার সাহায্য সহযোগিতা করতাম, এই মাজারে দেওয়ার চাইতেও অনেক গুণ সওয়াব বেশি হইতো। বরং মাজারে দিলে তো সওয়াব হবেই না, বরং গুনাহ হবে। এমনও পর্যায়ে আছে যেই কথাগুলো বিশ্বাস করলে ঈমানও থাকে না, ঈমানও না থাকার সম্ভাবনা এমন পর্যায়ে চলে যায় যে আছে। গরিব দুঃখীরে দিলে কিন্তু লাভটা বেশি হতো না কম হতো? জোরে বলে, লাভ বেশি হতো। বাজার থেকে ভরসা সরাতে হবে, আল্লাহ তাআলার উপরে ভরসা করতে হবে, আল্লাহ তাআলার উপরে আস্থা রাখতে হবে। লোকের উপরে ভরসা করা যাবে না, আস্থা রাখা যাবে না, আল্লাহর উপরে রাখতে হবে। যদি রাখতে পারি আল্লাহ আমাদেরকে এই যে সমস্ত পুরস্কার গুলা দিবে রে বাবা। এই জন্য সাবধান, কোনোভাবেই যেন আমার আপনার ঈমান নিয়ে কেউ সিনেমিনে খেলতে না পারেন। ভরসা একমাত্র আল্লাহর উপরে করা লাগবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন, সকলে বলেন আমিন। আজকের ওয়াজ থেকে একটা মাত্র শিক্ষা বাড়িতে নিয়ে গেলে যথেষ্ট। আমি বক্তাকে এবং আপনারা যারা শ্রোতা রয়েছেন সকলকে আল্লাহ তাআলার উপরে ভরসা করার তৌফিক দান করেন, সকলে বলেন আমিন। মৃত্যু পর্যন্ত, জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগ করা পর্যন্ত আল্লাহর উপরে ভরসা করা লাগবে। ইউসুফ পয়গম্বর আল্লাহর উপরে ভরসা করেছিলেন। কুরআন খুলেন, ক্রমিক নম্বর হলো 12, সূরার নাম হলো সূরাতুল ইউসুফ, আয়াত নাম্বার 23-24 খুলে দেখেন না। ইউসুফ পয়গম্বরকে ওয়া গাল্লাকাতিল আবওয়াব, সালেমেরা সেই জুলাইখা ইউসুফ পয়গম্বরের সাথে নিজের মনের কুকর্ম
বাসনা পূরণ করার জন্য ঘরের ভিতরে নিয়ে যতগুলো দরজা ছিল সব কয়টা দরজা বন্ধ করেছে, যতগুলো ছিল সব বন্ধ করেছে। এটা পৃথিবীর একটা ইতিহাস। পৃথিবীর যত জালেম রয়েছে, জালেমেরা মাজলুমদের প্রতি জুলুম করে, জুলুমের সকল দরজা তারা বন্ধ করে নেয়, একটাও খোলা রাখে না। মুজলুমরা যে বের হবে একটা দরজাও খোলা থাকে না। আল্লাহ কোরআনে বলেছে যে ইউসুফ পয়গম্বরকেও তো সকল দরজা বন্ধ করে ফেলে দিল। কুকর্ম বাসনাগুলো পূরণ করবে, ঘটনা আপনারা জানেন। কিন্তু ইউসুফ পয়গম্বরের ভরসা কার প্রতি ছিল? জোরে বলেন, কার প্রতি? আল্লাহ তাআলার প্রতি ইউসুফ পয়গম্বরের ভরসা থাকার কারণে সবগুলো দরজা টাস টাস করে ভেঙে গেল। ইউসুফ পয়গম্বর আল্লাহর নামে দৌড় দিল, ইউসুফ পয়গম্বর সেখান থেকে বেরিয়ে এলো। চিল্লায় বলেন না সুবহানাল্লাহ। ভরসা তো সকল নবীরাই আল্লাহর প্রতি করেছে। যারা করতে পারে নাই, সমসাময়িক আল্লাহ কিছু ভুল করাইছে। নবীরা মাসুম, নিষ্পাপ, এটা আমাদের আকীদা। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো নবীরা নিষ্পাপ, নবীরা মাসুম, নবীরা গুনাহ করতে পারেন। তবে কিছু কিছু ভুল আল্লাহ করায়। কেন করায়? আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য। যেমন আমাদের পয়গম্বর দ্বিতীয় বক্তা আসার আগ পর্যন্ত আমি বলতে থাকবো, যখন দ্বিতীয় বক্তা এখানে চলে আসবে তখন আমি আলোচনা ছেড়ে দিব, কারণ বক্তা বসিয়ে রেখে আমি আলোচনা করার মতো মানুষ না। আল্লাহ তাআলার পয়গম্বর কিন্তু নিষ্পাপ ছিলেন, মাসুম ছিলেন, পবিত্র ছিলেন। আল্লাহ তাআলার পয়গম্বর পর্যন্ত আমার মালিক ইনশাআল্লাহ ভুলিয়ে দিয়েছিলেন। আল্লাহ ভুলিয়ে দিয়েছিলেন ইনশাআল্লাহ, মানে আল্লাহ চাহে আল্লাহ করবেন, ইনশাআল্লাহ আল্লাহ চাহে করবেন, এটা ভুলিয়ে দিয়েছে। মূলত কিন্তু নবী ভুল করে নাই, আল্লাহ করাইছে। কেন করাইছে? যেন আমরা প্রত্যেকটা ভালো কাজের শুরুতে ইনশাআল্লাহ বলতে পারি। আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য নবীকে পর্যন্ত ইনশাআল্লাহ ভুলিয়ে দিয়েছিলেন। 15 দিন পর্যন্ত নবীর উপরে ওহী নাজিল হয় নাই। কেন? আল্লাহ তাআলা এদেরকে দিয়েও কিছু ভুল করিয়েছেন, সেটা আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য। নবীরা মাস তো ভরসা আল্লাহর উপরে করতে হবে, এ কথার মধ্যে আমি ছিলাম। আল্লাহ তাআলা আমাকে এবং আপনাদের সকলকেই আল্লাহ তাআলার উপরে ভরসা করার তৌফিক দান করেন। সকলে বলেন আমিন।